সমস্ত মহাসড়কে এই ব্যবস্থা পর্যায়ক্রমে চালু করবো ইনশাআল্লাহ। এবং এটা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। আর মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারবো। চট্টগ্রাম থেকে ঢাকা এই হাইওয়েকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে চাই, যার লক্ষ্যে ইতিপূর্বে গৃহীত একটা প্রকল্পে আমরা কার্যক্রম শুরু করেছি, যেখানে এই মহাসড়কে 490টি পিলারে ক্যামেরা, অটোমেটিক ক্যামেরা এবং এআই জেনারেটেড ফাইন সিস্টেমের আমরা ইন্ট্রোডিউস করেছি, যাতে কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক, যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে এবং টেলিফোনিক মেসেজের মাধ্যমে সে গাড়ির মালিকের কাছে, যার নামে রেজিস্ট্রেশন, তার কাছে সেই মেসেজ পৌঁছে যাবে। ইচ্ছা করলে মোবাইল সিস্টেমে, মনিটরি মোবাইল ফিনান্সিয়াল সিস্টেমের মাধ্যমে গাড়ির মালিক সেই ফাইন আদায় করতে পারবেন। সেটা একবার, দুইবার, তিনবার হলে তারপরে রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে কিনা সেটা বিআরটি এর আইন অনুযায়ী হবে। আমরা আশা করি এই বিষয়ে জনসচেতনতা আরো বেশি বৃদ্ধির লক্ষ্যে হাইওয়ে পুলিশ এবং বাংলাদেশ পুলিশ পত্রিকার মাধ্যমে, সোশ্যাল সামাজিক যোগাযোগ মিডিয়াতে এবং বিভিন্ন মাধ্যমে সেটা আরো বেশি প্রচারণা দেবেন, যাতে জনগণ জানতে পারে, সচেতন হয়। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে।